সোলাইমান সেলিম, যিনি হাজী মোহাম্মদ সেলিমের ছেলে এবং ঢাকা-7 আসনের সাবেক সংসদ সদস্য, তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে উপস্থিতি ও মন্তব্য। ৫ই মার্চ ২০২৫ সকাল ১০টা ৬ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে তাকে হাজির করা হয়। এই সময় তার সঙ্গে আরও কয়েকজন রাজনীতিবিদ, যেমন সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান, কামাল মজুমদার এবং আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন। তাদের আদালতে তোলার সময় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয় এবং তাদের হাত পেছনে বাঁধা ছিল। আসামিরা কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলছিলেন। এই সময় সোলাইমান সেলিম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন যে, কিছু গণমাধ্যম তার এবং অন্যান্য আসামিদের নিয়ে মিথ্যা খবর প্রচার করছে, বিশেষ করে কারাগারে তাদের বিলাসবহুল জীবনযাপন করা নিয়ে। তিনি দাবি করেন, এসব ভুল তথ্য তাদের বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করছে। পুলিশের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে পুলিশ তাকে কথা বলা থেকে বিরত থাকতে বলে। তখন সোলাইমান সেলিম পুলিশকে উদ্দেশ্য করে ক্ষোভের সঙ্গে বলেন, জবাই তো দেবেন, একটু সময় দেন। তার এই মন্তব্য থেকে বোঝা যায় যে তিনি মনে করছেন তাকে অন্যায়ভাবে কঠোর বিচারের মুখে ঠেলে দেওয়া হচ্ছে এবং শেষ পর্যন্ত তার বিরুদ্ধে চরম শাস্তি আসতে পারে। তিনি আরও বলেন, যে কোনো সময় ফাঁসির আদেশ আসতে পারে। এতে আমি অবাক হব না। এটি বোঝায় যে তিনি তার বিচার নিয়ে হতাশ এবং মনে করছেন, রাজনৈতিক বা অন্য কোনো প্রভাবের কারণে দ্রুত ও কঠোর শাস্তির রায় আসতে পারে।